পাহাড় অনেকেরই পছন্দ, আর এই শীতকাল মানেই পাহাড় বাকেট লিস্টে থাকে অনেকেরই। কিন্তু এবার একদিকে সুন্দর তুষারপাত, সাদা বরফের চাদরে ঢেকেছে সান্দাকফু, আর অন্যদিকে সেই পরিস্থিতিতেই আটকে পড়েন পর্যটকেরা। আর এখানে ত্রাতার ভূমিকায় দেখা গেল সেনাবাহিনীকে। প্রায় ৮০০ জনকে ইতিমধ্যেই সিকিম থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অর্থাৎ যে ছবি দেখা যাচ্ছে যে বড়দিনের আগেই শীতের আগমন বাংলায় হয়ে গিয়েছে, হু হু করে পারদ পতন হচ্ছে, তুষারপাত শুরু হয়ে গিয়েছে সিকিমে। সাদা চাদরে ঢেকে গিয়েছে চারদিক। দেখে মনে হচ্ছে যেন চিত্রকারের ক্যানভাসে সাদা রং ছাড়া আর কোনো রং তার পছন্দই হচ্ছে না। শীতের মরশুমে ফ্রেশ স্নোফল দেখতে পর্যটকেরাও এই মুহূর্তে কিন্তু দার্জিলিং সিকিমে ছুটছে। যেহেতু আবহাওয়াও ভালো, শীতের ছুটিও রয়েছে, কিন্তু এখানেই একটুখানি থামতে হবে। সিকিমে ঘুরতে গিয়ে তুষারপাতের মধ্যে আটকে পড়েন পর্যটকেরা, আর তাদের উদ্ধার করতে আসরে নামতে হয়েছে সেনাবাহিনীকে। সেনা জওয়ানরা তৎপরতার সঙ্গে প্রায় ৮০০ জন পর্যটককে উদ্ধার করেছে। মরশুমের শুরুতেই প্রবল তুষারপাত দার্জিলিং এবং সিকিমে। আর তুষারপাত শুরু হতেই একদিকে তাকে উপভোগ করতে পর্যটকেরা যেরকম পছন্দ করেন, তেমনই কিন্তু তাদের যে সমস্যা, সেই সমস্যা বাড়তে শুরু করেছে। বিপাকে পড়েছেন পর্যটকেরা। প্রবল তুষারপাতে সেখানে ব্যাহত পর্যটন, আর তার ফলে পূর্ব সিকিমে আটকে পড়েছেন বহু পর্যটক। পরিস্থিতি এতটাই খারাপ যে গাড়ি চালানো সম্ভব হয়নি। এরপরই আসরে নামতে হয়েছে সেনাবাহিনীকে। মঙ্গলবার রাত থেকেই তুষারপাত শুরু হয়েছে। বুধবার বিকেল থেকে ফের তুষারপাত প্রবল হয়, আর তার ফলেই পূর্ব সিকিমে আটকে পড়েন বহু মানুষ। ত্রিশক্তি কোরের সৈন্যরা তাৎক্ষণিক পদক্ষেপ নেন এবং আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান এখনো পর্যন্ত চলছে এবং পর্যটকদের নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, গরম পোশাক, চিকিৎসার যা যা সহায়তা করার সেগুলো দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে গরম খাবারও সরবরাহ করা হচ্ছে। আটকে পড়া পর্যটকদের থাকার ব্যবস্থা করতে সৈন্যরা তাদের ব্যারাক খালি করে দিয়েছে। সৈন্যদের দ্রুত প্রতিক্রিয়ায় প্রতিকূল আবহাওয়ার মধ্যে আটকে পড়া পর্যটকদের ত্রাণ দেওয়া হয়েছে, যার ফলে তারাও স্বস্তি পেয়েছেন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে উদ্ধার হওয়া ৮০০ জনের মধ্যে যেরকম বৃদ্ধা রয়েছেন, মহিলা রয়েছেন, রয়েছে শিশুও। জানা গিয়েছে পর্যটকদের আটকে পড়ার খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে সেনাবাহিনী। তবে উদ্ধার অভিযান এখনও চলছে। পর্যটকদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। আটকে পড়া পর্যটকেরা সেনাবাহিনীর দেওয়া তাৎক্ষণিক ত্রাণের জন্য তাদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। ভারতীয় সেনাবাহিনী হিমালয়ের সুপার হাই অল্টিটিউড এলাকায় সীমান্ত পাহারা দেওয়ার সময় পর্যটক এবং স্থানীয় জনগণকে সহায়তা প্রদানে সক্রিয় থাকে।
সেনার তরফে উদ্ধার হওয়া পর্যটকদের ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হলেও ঠান্ডায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের গরম পোশাক দেওয়া হয়েছে, শুরু হয়েছে চিকিৎসা। সিকিমের বিভিন্ন এলাকায় তুষারপাত হবে বলে আগে থেকেই পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দফতর, আর তা সত্যি করে সিকিম এবং দার্জিলিংয়ের উঁচু অংশে শুরু হয় তুষারপাত। এদিন তুষারপাত হয় দার্জিলিংয়ের সান্দাকফু এবং সীমান্ত এলাকায়। এর একই সঙ্গে সিকিমের পেলিং এবং লাচুংয়ে মঙ্গলবার রাত থেকেই টানা তুষারপাত শুরু হয়েছে। লাচুং থেকে পেলিং, ছাঙ্গু এই সমস্ত জায়গা রীতিমতন সাদা চাদরে ঢাকা পড়ে গিয়েছে। শীতের মরশুমে এটাই কিন্তু প্রথম তুষারপাত। উত্তর সিকিমের লাচুং সহ বিভিন্ন এলাকায় তুষারপাতের সঙ্গেই এদিন তাপমাত্রা আরও কমেছে। কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড়বাসী। একই সঙ্গে বুধবার সেখানে শিলাবৃষ্টিও হয়েছে। অন্যদিকে রাভাংলার সেখানেও কিন্তু একইভাবে শিলাবৃষ্টি হয়েছে। তবে চলতি বছরে এটাই কিন্তু প্রথম তুষারপাত নয়। এবার সিকিমে প্রথম তুষারপাত হয় গত 18ই অক্টোবর। অন্যদিকে বুধবার দার্জিলিং, কালিম্পংয়ে আচমকাই তাপমাত্রা কমতে শুরু করেছে, কনকনে ঠান্ডা পড়েছে সেখানে, আর সেখানে তুষারপাতের সম্ভাবনাও তৈরি হয়েছে। দুপুর 1টা বাজতেই সান্দাকফু পশুপতি সীমান্ত এলাকা জুড়ে ব্যাপক তুষারপাত হয়। অন্যদিকে মিরিকে প্রায় 20 থেকে 26 কিলোমিটার দূরে শিলাবৃষ্টিতে রাস্তাঘাট রীতিমতন সাদা হয়ে যায়। সান্দাকফুর আশেপাশের বিভিন্ন এলাকায় তুষারপাত হয়েছে। সান্দাকফুতে ডিসেম্বরে এই নিয়ে দ্বিতীয়বারে তুষারপাতের ঘটনা ঘটল। তবে যেভাবে পারদপতন হওয়া শুরু করেছে আর যেভাবে পর্যটকেরা রীতিমতন আটকে পড়ছে, তাতে কিন্তু রীতিমতন উদ্বেগ বাড়ছে। আপাতত 800 জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।